যশোরের সদরের হামিদপুর গ্রামে দীর্ঘদিন মৃত্যুশয্যায় পড়ে থাকা একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের আগের দিন গভীর রাতে হামিদপুর গ্রামের শাহজাহান কসাইয়ের পুত্র শিবলু কসাই দীর্ঘদিন মৃত্যুর শয্যায় পড়ে থাকা একটি অসুস্থ গরু জবাই করে ৮০০ টাকা দরে মাংস বিক্রি করে। শিবলুর বাড়ির পাশে সাবেক বিজেপি সদস্য আলী একুব্বরের গোয়ালে ২ মাস ধরে অসুস্থ থাকা গরুটি জবাই করে গভীর রাতে বিক্রি করা এই মাংস অধিকাংশই ক্রয় করে হামিদপুর মাঠপাড়া গ্রামবাসী। ঈদের দিনে এই মাংস খেয়ে মাঠপাড়া এলাকাবাসী গণহারে অসুস্থ হয়ে পড়ে। ঈদের পরদিন সকালে মাঠপাড়া গ্রামবাসী রান্না করা মাংসসহ সকল ক্রয় করা মাংস শিবলুর বাড়িতে নিয়ে জড়ো হতে থাকে। এক পর্যায়ে বিক্রয় করা মাংসের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় শিবলুর পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন অসুস্থ গরুটির জবাইকারী মাঠপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ সোহেল হোসাইন। 10টার সময় গরু জবাই করে গোশ দিয়েছে 2-2.5 সমস্যা যে গোশটা রান্নার কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কালো হয়ে যাচ্ছে, আর তারপরে গোশটা হাতও দেওয়া যাচ্ছে না, এমন নরম তো গোশটার কোনো পচাই দোস্ত ওই রিফাতদের বাড়ির মানে গৈলের ভিতরে পড়েছিল, গৈলের সামনেই মনে করেন যে জবি করে ওই খুলে নিয়ে এসে তারপরে বিক্রয় করতেছে। শিবলু আর ওর আব্বু ছিল, আর শাহজাহান ছিল, আর আর হলে কিন্তু যার গরু রিফাত, আর রিফাতের আব্বা ছিল, মানে শোয়াই ফেলা রাখা হয়ে গেছে। এবার আমি যখন জবি দিয়েছি, জবি দেওয়ার পরে মানে একটা আমার কাছে কেমন একটু মানে মনে হলো যে গরু আপনার মানে জবি দেওয়ার পরে যেমনভাবে নড়ে অতটা নড়াচড়া করিনি।